এমপি হইতে মিনিস্টার হইতে আমি ভোট দিতাম মাল সামান পাইতাম। আমার সমাজের মানুষের মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট পানি কারেন্ট এগুলো লইয়া কোনো কম্প্রোমাইজ নেই। আমার ইনো এসার আছেন কি খবর লইবে চাই। বেরেঙ্গা ক্যাটেল মার্কেট থেকে বাদরি ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া। 2025 থেকে 26 অর্থ বছরের মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ আঁচনি প্রকল্পের মাধ্যমে এর জন্য 2,31,44,000 টাকা বরাদ্দ হয়েছে। শনিবার ফলক উন্মোচনের মাধ্যমে রাস্তার কাজের সূচনা পর বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বিধায়ক নতুন করে সোনাইয়ের সাথে যুক্ত হওয়া বেরেঙ্গা ভাগাডহর অঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, স্থানীয় পূর্ত সড়কের পাশাপাশি অন্যান্য ছোট ছোট রাস্তা নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। তিনি বলেন, গত 5 বছরে দুর্নীতিমুক্ত করে সোনাইয়ের উন্নয়ন করতে পেরেছেন। আগামী বিধানসভা নির্বাচনে এলাকাবাসীদের ভেবে চিন্তে ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার বনজিৎ অধিকারী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এর মাঝে ধরুন আপনার বেরেঙ্গা আছে, গোবিন্দপুর, বাসখান্দি, কাপ্তানপুর, প্রত্যেকটা এরিয়ার সমস্যা আমি নিজের হিসাবে সর্ট আউট করাই আলাদা আলাদা। এখন জিপির আমি বেরেঙ্গার সমস্যা কিতা, বাগাডোর বরজুরাই সমস্যা কিতা, বাসখান্দির সমস্যা কিতা, গোবিন্দপুরের কিতা আমি সর্ট আউট করা আছে আমার কাছে। আপনার আর জিপির 3 মিটার থেকে 2.5 মিটার, 3 মিটার, 3.5 মিটার 17টা রাস্তা আছে ছোটো বড়। ওগুন্তরে যদি আমরা তুরা মাটি দিয়া স্যান্ডগ্রেভেল দিয়া সিসি ব্লক লাগাইতাম পারি তে বেরেঙ্গার রাস্তার সমস্যা সমাধান হইব। এই রাস্তায় খালি সমাধান হইতো না। টোটাল 16টা গাওয়ালার রাস্তা আছে যেগুলা মানুষের 20 বাড়ি, 50 বাড়ি, 100 বাড়ি ওলা পরিবার আছে। কোনোটা 300 মিটার, কোনোটা 500 মিটার, কোনোটা 1 কিলোমিটার রবিদাস পাড়ার রাস্তা জেলা। এর থেকে ছোটো রাস্তাও আছে আর আরও কম পাশেরও আছে। এই রাস্তায় কিন্তু সবচেয়ে বেশি মানুষ ঘরও যেতে লাগে। মেইন রোড থেকে বাড়ির যাওয়ার যে ট্রেন কানেক্টিভিটি এগুলো তো আমার দরকার আছে। এইগুলো আমার পুরা সর্ট আউট করা আছে। আমারে কেউ ডিমান্ড দিচ্ছেন না কিন্তু এই রাস্তার টেকা দেওয়ার লাগে। সবাই ভাবছেন যে সামনের বার বুটুর দেইতে খুঁজিমু। আমি যেসব এরিয়া নয়া এরিয়াত গোবিন্দপুরের রাস্তা একটা খাম আরম্ভ করছি, আজকে আপনারা ওটাও খাম আরম্ভ করছি। আমি নিজের থেকে যেটা প্রায়োরিটি দেখে আমি দিয়ার এই হিসাবে এই যে টার্ম আছে এই টার্মের ভিতরে আমি মাত্র ওই একটা রাস্তাও দিতাম পারছি। বাকি মেজর সমস্যা হইল আপনার বড় মাস্টার ড্রেন যেটা যে এই ড্রেনটা বার করিয়া গিয়া মহিষা হইয়া রাঙ্গির খালের লগে গিয়া কানেক্ট করা লাগবে, পানি গুণ বাড়িয়ে যেতে লাগবে। তো এই হিসাবে পুরা আমার প্ল্যান এস্টিমেট রেডি করা আছে। আপনারা দেখবা রাঙ্গির খাড়ির থাকিয়া আমরার বাড়ির ব্যাক সাইড পর্যন্ত কনকপুর পার্ট 2 পর্যন্ত পাক্কা ড্রেন যেটা আইছে ওটা এক্সটেনশন হইয়া মহিষার খালের সুইচ গেট পর্যন্ত আইতো। আর আমরার এই সমস্ত ড্রেন গিয়াগুলোকে কানেক্ট হইতো। ওইলে বেরেঙ্গা বাগাডোর বরজুরাইয়ের মেজর পানির সমস্যা সমাধান হয়। এখন এই টার্মের ভিতরে আমার আজাদ বা বাপ্পু মামায় যে কথা কইছিল যে আমি তো এই 2 মাসের ভিতরে ধরেন 8.5 কোটি টাকা লাগে এই ড্রেনগুলো সুন্দর করিয়া করতে হইলে। আই যে খামেগো কইলাম খাইল ভাঙ্গিয়া পড়ে গেল, এগুলো তো কোনো মানে নাই। আমার সোনাই এরিয়া দিয়ে দেখবা আমরা যেটা খাম করছি পাক্কা মজবুত খাম করছি। রাস্তা যেটা বানাইছি 5.5 মিটারি রাস্তা বানাইছি, 10.5 মিটারি রাস্তা বানাইছি, ব্রিজ বানাইলে একলগে 4 লেন বানাইছি, ডাবল লেন বানাইছি। খাম যেগুন চলের বা কমপ্লিট যেগুন করছি এর লাগে আমি একটা এস্টিমেট করছি। বেরেঙ্গার আপনারা যে মামায় খোয়ার বাদে আমি সারা এস্টিমেট করাইছি একবারে ইনতাকি লইয়া। আমার বাপ্পু আজাদ তো একদিন একবারে বারিশার সময় বলছিল এটিসি ফাটাও, আইজ গিয়ে খাটাইতাম আমরা মানুষ হলা ব্লকেট। 8.5 কোটি টাকা মিনিমাম লাগবো আমরা এই ড্রেনগুলো নিয়ে কানেক্ট করতে হইলে। এই এক সাইডের আস্থা জিপির সারা মাস্টার ড্রেন করতে হলে 16 থেকে 18 কোটি টাকা লাগবো। ইগুন পুরা এস্টিমেট করিয়া রাখা ছোট ড্রেন বড় ড্রেন। ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ দিন 1 নম্বর প্রায়োরিটি কিন্তু রইব কর্ম। 2 নম্বর হইলে আপনারা রাজগুর যে রাস্তার ডিমান্ড দিয়েছেন, আমি ইঞ্জিনিয়ার সাহেবের লগে এসডিও সাহেবের লগে মারছি। আমরা যদি সিসি ব্লক করে বাদ দিয়ে এখন পিস করিলাই 3.75 এই রাস্তাও পিস আছে, তো অসুবিধা নাই। কন্টিনিউ কাম চলিয়ে যাও। 3.75 আমি লিখিয়ে দিব চিফ ইঞ্জিনিয়ারটা আমি আজকেও কইয়া দিব, ওয়ার্কিং এস্টিমেট ফাটাইলে অ্যাপ্রুভ করিয়া দেব। মানুষ আমরা ডেভেলপমেন্টের চিন্তা করা লাগবে। আর আমরা যদি ভাবি দেশ আমরা বদলাই লিতাম পারতাম না। ডিলিমিটেশনে খাটিয়া মাত্র 22টা গভর্নমেন্ট প্রোগ্রাম মাথা হয় না, তবু আমি মাতি আর 22টা সিট মাত্র মুসলমানের আছে জানি। এই 22 সিট দিয়ে আমরা বেঙ্গর কোনটা করতাম পারতাম না। এর লাগিয়া কিছু খাবু খুবু টুকাইয়া চলা লাগবে। আমি আমার মাত মাতিয়ার না, আমি সমাজেরও মাত মাতিয়ার।
নীতিশ কুমারে যদি বিয়ারও টেকা নিত করি প্রত্যেক দিন একবার শপথ গ্রহণ করে, হ্যাঁ আমরা কুঞ্জ তোরা হুয়া হইলাম। বুঝছেন নি কথা, আমি মাইর খারা পার্টি না। কংগ্রেস করছি 40 বছর, আর দিনের বেলার পুরা বিজেপি জিতু গিয়া, সন্তোষ মন্দির ওর ফুড়ি জিতু গিয়া, তৃণমূল আর গৌতম রায় জিতু গিয়া হবাই দেয়ার, আমি তলে তলে বুঝিয়া খালি বিল ফুসি থামি তা কারবার আমি নাই। রানাদেব যে সেন্ট্রাল মিনিস্টার আসলো আমি এত নবীনি আসলাম। বুঝছেন নি কথা, যে সন্তোষ মন্দির সেন্ট্রাল মিনিস্টার আসলো, স্টেটও কংগ্রেস আসলো, আর দিল্লিত কংগ্রেস আসলো, হর সময় আমি নমিনি আসলাম। যে বুধ পাইছি গড় ভাঙ্গিছিল আমি ওখানে ফুসিতাম না। হ্যাঁ না, আমি কোনোদিন সিএম হইতাম না, আমি পিএম হইতাম না, আমি সেন্ট্রাল মিনিস্টার হইতাম, তুই এমপি হইতে মিনিস্টার হইতাম, আমি ভোট দিতাম, মাল সামান পাইতাম। আমার সমাজের মানুষের মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, পানি, কারেন্ট এগুলো লইয়া কোনো কম্প্রোমাইজ নেই। আমার এনে এসার আছেন গিয়া খবর লইবে চাই, সিম্পল একটা মাত হইয়া যাই আর কি আপনারা। আমরা গাঁও দেশ যে বাড়ির যে বেটার ফুয়া তোরা 4-5 জন গোদালা আছে ওগুলো ব্যাগ ঠেলাইন নি, যে না ঠেলাইন না, ঠেলাইন নি কেউ। ওই যে আস্থা আসামের ডিলিমিটেশন হইল, খলিল আল্লাহ খান এমএলএ, মিসবাউল আল্লাহ খান এমএলএ, তারা আমাইলা মুসলমান এমএলএ এরিয়ার থেকে জিতিলা, এলকু তারা 42 সিট কাটিয়া তারা এখানে হিন্দু সিট, আমার এখানে তোরা বাড়ালি লাগছে। বুঝেন নি কথা, আমি আমার হৌ ফর্মুলাতে আছি, গল্লা গরম রইলে ব্যাগ টেলাত খেওয়াই না। আমার ইনো ডিলিমিটেশনে আমার যেগু করবার আমি করছি, গল্লা গরম পলিটিক্যাল খানা লড়াই করা লাগবে, ভিতরেও মাথা লাগবে, বারেও মাথা লাগবে, মুখও উফার লাগাইয়া খাম হইতো। আমি যেখান বুঝি বহুত মানুষে ড্রেসিং পুসিং দেখায়, গুয়াহাটিত গেলে মেকুরুম কই যাই গিয়া 5 বছর আল্লাহ দিলে গুয়াহাটিত দেখাইছি, মাতিছি, আবার মাতিব, যেন যেগুলো লাগে দরকার লাগে মাতিব, মাততাম না কেন মাতিবার লাগে, মানে ভোট দিছি না, আবার মুখও উফা লাগাইবার লাগে। ও সব প্ল্যাটফর্মে মাতিছি, দোয়া করবার আল্লাহ যদিন রাজনীতিত রাখুন মাতাইতা। আর গল্লা গরম এর লাগে আমার ইনো এসার আলাইন আমার দ্বারে কাছে শোনাই ছাড়া শুদ্ধ, শোনাই সব কিলঞ্জিয়া, ও লাই বই কইয়ার আমি শোনাই ছাড়া মানুষ কিলঞ্জিয়া, শোনাই তেসারও কোনো ভুল নাই, সব মানুষ শুদ্ধ। শোনাই সমস্ত ভোটার ঠিকঠাক করিয়া দিছেন, বিয়লক লগে মাতিয়া দেখছি, শোনাইর একটা সেন্টারও কোনো সন্দেহজনক মানুষ নাই, কোনো বাংলাদেশি নাই, কোনো ধরনের কোনো ইললিগেল মানুষ নাই, সমস্ত মানুষ উপযুক্ত মানুষ এবং সবার নাম শুদ্ধ আছে, এটা আমি দেখি লিয়েছি বিএলওর কাছে। কোনো অজাত কোনো জের জবর কোনটা ভুল হইলে এগুলো শুদ্ধ করে দেওয়া হইব, কোনো ধরনের কোনো নোটিশ নাই, ইস্যু নাই। শোনাই সমষ্টির মানুষ সালাখো এই সমষ্টিত মূল্যসুদ হিসাবে রাজনীতি করিয়া গেছে, ইন্তা এরিয়া তো মূল্যসুদ হিসাবে এমএলএগিরি করছেন না কিতা, এর লাগে আমরা এটার সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই।